আমি বাংলাদেশেই থাকি, যেহেতু বাংলাদেশেই কাজ করি, বাংলাদেশে কি হয় এবং তখন কি হচ্ছে সেটা আমার জন্য বোঝা কঠিন ছিল না। যেই কারণে আমার প্রথম চেষ্টা ছিল এই আমাকে ধরে নিয়ে যাওয়াটা যতটা বিলম্বিত করা যায় এবং যতটা জানান দেওয়া যায়। আমি চিৎকার করি, থামাতে চেষ্টা করি, প্রতিরোধ করি এবং আমাকে আমরা ৫ তলায় থাকি, ৫ তলা থেকে নিচে নিয়ে যেতে সময় লাগে। তার বেশি আমি জানি না। গাড়িতে যখন আমাকে নেওয়া হয় তখন আমি পা বের করে ঠেকাতে চেষ্টা করি। এক পর্যায়ে বলে, "পা বাইরে থাকুক, দরজা বন্ধ করে দাও।" তখন আমি পা ভেতরে নেই, আমাকে হাতকড়া লাগানো, পেছনে হাতকড়া লাগানো, চোখে পট্টি দিয়ে আমাকে নিয়ে যাওয়া হয় এবং সেই রাতে আমাকে অত্যাচার করা হয়। আইন অনুযায়ী একজন যদি তাকে নির্যাতিত করা হয়েছে আদালতে বলে, তাহলে আদালতের দায়িত্ব হচ্ছে সেটাকে খুঁটিয়ে দেখা এবং তারপরে যা করার কথা সেটা করা হয়নি। আমাকে সেই রাতে রিমান্ডে পাঠানো হয়। পুলিশ থানায় যখন নিয়ে যাওয়া হয় তখন আমাকে একটা অফার দেওয়া হয় যে আমি যদি বাড়িতে চলে যেতে চাই, আমি চলে যেতে পারি, কোনো চার্জ থাকবে না, কোনো রকমের কোনো অভিযোগ থাকবে না, যদি আমি কথা দিই যে আমি চুপ করে থাকবো, আমি আর বলবো না। তো সেটাতে যখন আমি রাজি না হই তারপরে আমি কোর্টে যাই, কাজে সিকোয়েন্সটা একটু ভিন্ন। যাই হোক, রিমান্ডের পরে ৬ দিনের মাথায়, যদিও ৭ দিন থাকার কথা ছিল, ৬ দিনের মাথায় আমাকে কোর্ট প্রাঙ্গণে নেওয়া হয়, কিন্তু কোর্টে নেওয়া হয় না। সেই পুলিশ গাড়ির থেকে আমাকে প্রিজন ভ্যানে নিয়ে কেরানীগঞ্জে পাঠানো হয়। আমার সেই সময় ৫ বার বেলের আবেদন করা হয়, সেটা নাকচ করা হয়। ৬ বারের বেলা আমি বেল পাই ১৫ই নভেম্বরে, কিন্তু আমার বের হতে হতে ২০শে নভেম্বর যায়। তারপর থেকে আমরা লড়াই করে যাচ্ছি এবং আমাকে ধরা হয়েছিল সেকশন 57B তো চলে যায়, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আসে এবং যেহেতু এখনো পর্যন্ত আমার চার্জশিট জমা দেওয়া হয়নি, ট্রায়াল শুরু হয়নি, আইন অনুযায়ী সেই কেস খারিজ হয়ে যাওয়ার কথা, সেটা নিয়ে আমরা আবেদন করি, সেটাকে নাকচ করা হয়। আমরা সেটা অ্যাপেলেট ডিভিশন পর্যন্ত নেই, কিন্তু অ্যাপেলেট ডিভিশনেও সেটাকে গ্রহণ করা হয়নি এবং এখনো পর্যন্ত আমি এই ৬ বছর হয়ে গেছে, এখনো চার্জশিট জমা দেওয়া হয়নি, ট্রায়াল তো শুরু হয়নি, এখনো আমি প্রতি মাসে হাজিরা দিচ্ছি। আমি এই সরকার পরিবর্তনের পরেও আমি ২ বার হাজিরা দিয়েছি এবং সামনের হাজিরা আমার ২২শে অক্টোবর। একটা মজার ঘটনা শুধু বলি, যেটা আপনাদের জন্য হয়তো ইন্টারেস্টিং হবে। আমাকে ধরা হয়েছিল ৫ই অগস্টে এবং ঠিক ৫ই অগস্টেই আমাদের রানীমা দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।